আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 15 নম্বর অঙ্কটি। তো 15 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে, কে স্কয়ার 2কে বিন্দুগামী এবং 1/k ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তার মানে কি আমার একটা সরলরেখা যেটা কি কে স্কয়ার কমা 2কে বিন্দুগামী, অর্থাৎ একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং সেই রেখার কি ঢাল হচ্ছে 1/k, ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে আমাকে। ঠিক আছে, পরবর্তী লাইনটা আমি আপাতত বাদ দিচ্ছি। উপরে যতটুকু লাইন আছে কি করতে হবে আমাকে, সরলরেখার সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি খুব ভালো করে জানি যে কোনো একটা সরলরেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই সরলরেখার সমীকরণের সূত্র আমরা খুব ভালো করে জানি। সেই সূত্রটা কি, y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে দেওয়া আছে ঢাল কত, এই যে আমি লিখলাম এম, ঢাল হচ্ছে হলো 1/k এবং বিন্দুর স্থানাঙ্ক দেখলাম। ঠিক আছে, নির্দিষ্ট বিন্দু দিতে পারো, নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক বা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে হলো কে স্কয়ার 2k। আচ্ছা, তার আমি কি বলতে পারি যে 1/k ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী, অর্থাৎ কে স্কয়ার আর 2k বিন্দুগামী সরলরেখার সমীকরণ। রেখার সমীকরণ তাহলে সূত্রটাকে আমি সূত্র লিখতেছি, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম গুণন এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব দেখো, y ঠিক রাখলাম মাইনাস ওয়াই ওয়ান কোনটা, এইটা, তাহলে কি 2k ইকুয়াল এম কত 1/k, যে 1/k, এক্স ঠিক থাকবে আর এক্স ওয়ানের জায়গায় কি হবে কে স্কয়ার। তাহলে ওয়াই মাইনাস 2k, আর এখানে কি আসতেছে x/k মাইনাস কে স্কয়ার ডিভাইডেড কে। তাহলে y মাইনাস 2k ইকুয়াল x/k, আর এখানে কি আসছে শুধু k। তাহলে y ইকুয়াল x/k মাইনাস k প্লাস 2k। তাহলে কি আসতেছে y ইকুয়াল x/k প্লাস k। এইটাই কি আমার সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এইটাই কি আমার সরলরেখার সমীকরণ। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো, যদি রেখাটি, অর্থাৎ এই রেখাটা, এই তো কি পাইলাম, সরলরেখার সমীকরণটা পেয়ে গেছি। এখন কি বলতেছে, যদি রেখাটি -2 1 বিন্দু দ্বারা অতিক্রম করে তবে কে এর সম্ভাব্য মান নির্ণয় করো। অর্থাৎ কি বলতেছে, এই রেখাটা আবার কি একটা নির্দিষ্ট বিন্দু দ্বারা কি অতিক্রম করতেছে। তার মানে আমি কি বলতে পারি, এই রেখাটা কি আমার এই বিন্দু দ্বারা কি অতিক্রম করে যাচ্ছে। ঠিক আছে, যদি অতিক্রম করে যায় তবে আমার কে এর সম্ভাব্য মান নির্ণয় করতে হবে। আমি তো খুব ভালো করে জানি যে যে কোনো একটা সরলরেখা কি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, আমার সেইটা কি এই যে -2 1 কে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যখন যাচ্ছে তার মানে আমি কি বলতে পারি, একটা সরলরেখা যখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর কি থাকে, স্থানাঙ্ক থাকে। কি স্থানাঙ্ক থাকে সাধারণত আমরা কিভাবে প্রকাশ করি, এক্স এবং ওয়াই দ্বারা, তাই না? তাহলে দেখো তো, এই যে বিন্দুর স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝাই, যে এইটা না, যে এইটা এক্স এইটা ওয়াই স্থানাঙ্ক। এখন দেখো আমার অলরেডি কি মান কি দেওয়া আছে, -2 1, অর্থাৎ এইটা এক্স এইটা ওয়াই। অর্থাৎ এই সরলরেখা
এক্স ওয়াই অর্থাৎ -2 এবং 1 এই বিন্দু দ্বারা সে ওই সরলকে কি করতেছে আমার অতিক্রম করতেছে। তাহলে আমি কি বলতে পারি যে y সমান সমান এক্স ডিভাইডেড কে রেখাটি -2 1 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, বিন্দু দিয়ে যখন যায়, বিন্দু দিয়ে যায় অর্থাৎ আমি কি বলতে পারি এখন যে x ইকুয়াল -2 আর y ইকুয়াল -1। ঠিক আছে, তার মানে কি x এর মান কত -2 এবং y এর মান কত -1। তাহলে এখন এটা আমি এখানে বসাই, y এর মান কত 1 আর x এর মান কত -2। k এর মান তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে 1 রাখলাম আর এখানে কি লসাগু করি, লসাগু করলে কত আসে k। তাহলে -2 প্লাস এখানে কি থাকে k স্কয়ার। তাহলে আর গুণ করলে কি আসে k সমান সমান -2 প্লাস k স্কয়ার। এখন সবগুলোকে এই পাশে নিয়ে আসি অথবা এইটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে কি আসতেছে k স্কয়ার মাইনাস k -2 ইকুয়াল 0। তাহলে এখন কি করি, মিডল টার্ম করি। তাহলে কি আসতেছে k স্কয়ার -2k প্লাস k -2 ইকুয়াল 0। তাহলে আমি কি বলতে পারতেছি k যদি কমন নিই তাহলে k -2 আর এখানে 1 যদি কমন নিই k -2 ইকুয়াল 0। তাহলে আমি কি বলতে পারি k প্লাস 1 আর k -2 ইকুয়াল 0। এখন কি জানি হয় অথবা না, হয় কি k প্লাস 1 ইকুয়াল 0 অথবা k ইকুয়াল কত -1। আর এটা কি অথবা k -2 ইকুয়াল 0 আর k ইকুয়াল 2। তাহলে k এর কয়টা সম্ভাব্য মান পাইলাম, k এর আমি দুইটা সম্ভাব্য মান পাইলাম -1 আর শুধু 2। এইটাই কি উত্তর।